আসসালামু আলাইকুম। আজকে কই মাছের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কই মাছগুলো আমি শসা দিয়ে রান্না করব। হ্যাঁ, যারা শসা দিয়ে রান্না করে এখনো পর্যন্ত কোনো ধরনের তরকারি খাননি, তাদের কাছে একটু আজব লাগবে। তবে শসা দিয়ে কই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। একটি বড় সাইজের শসা নিয়েছি। এই শসাটা কিন্তু প্রায় লাউয়ের সমান ছিল। এই ধরনের শসাগুলো এই সিজনে পাওয়া যায় আর এগুলো দিয়ে শুধু রান্না করেই খাওয়া হয়। এগুলো সালাদ হিসেবে খায় না। এরপর এখানে প্রায় ১ কেজি কই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেটের দিকে একটু কেচে নিয়েছি। মসলার ভেতরে দিচ্ছি মিক্স মসলার গুঁড়া ১ চামচ, ১/২ চামচ জিরার গুঁড়া, ১/২ চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে প্রায় ১৫-২০ মিনিট মাখিয়ে রাখবো যেন ভেতরে মশলাগুলো ভালো করে যায়। এরপর পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ফাঁকা, ফাঁকা করে দিতে হবে কারণ একটার সাথে আরেকটা লেগে গেলে মাছগুলো উল্টাতে গেলে অনেক সময় মাছ ভেঙে যায়। তাই আমি একটু ফাঁকে, ফাঁকে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। সম্পূর্ণভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে অন্য পিঠ ভেজে নেব। কই মাছ একটু কড়া ভাজা করে রান্না করলে কিন্তু খেতে মজা লাগে। তবে অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু মাছটার ভেতরে ময়েস্ট কমে নষ্ট হয়ে যাবে। খেতে একদম খরখরা লাগবে। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলেই রান্নাটা করব। কারণ মাছ ভাজার এই তেলে মাছের সম্পূর্ণ ফ্লেভার রয়েছে। এই তেলে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগবে। সে মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব ১.৫ চামচ আদা রসুন বাটা। কিছুক্ষণ আদা রসুন ভেজে নেব পেঁয়াজের সাথে। এরপর এখানে দিয়ে দেব ১.৫ চামচ মিক্স মশলার গুঁড়া, ১/২ চামচ জিরার গুঁড়া আর ১/২ চামচ লবণ। একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। জিরার পরিমাণটা কম দিচ্ছি কারণ পরবর্তীতে টালা জিরার গুঁড়া দেব, তাই এই পর্যায়ে জিরার গুঁড়া কম। মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে শসাগুলো দিয়ে দিচ্ছি। শসার ভিতরে এমনিতেই অনেক পানি থাকে, তাই আলাদা এক্সট্রা কোনো পানি কষাতে ব্যবহার করব না। এটা মিডিয়াম হিটে রান্না করলেই এটার ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর সেই পানিতেই শসাটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১৫-২০ মিনিট এটাকে অল্প আঁচে রাখার পর অনেকটা পানি বের হয়ে এসেছে। সম্পূর্ণভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা ভালোই ভাজা, ভেতরে কাঁচা তেমন নেই, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর শসাটা তো এমনিই নরম, তাই পানিটা একটু বুঝে দিতে হবে। অতিরিক্ত পানি দিলে কিন্তু শসাটাও ভেঙে যাবে, মাছগুলো নরম হয়ে যাবে। পানিটা ফুটে উঠলে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো সব দেওয়ার পরে উপর দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে মাছগুলো ঝোলের সাথে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে দিতে হবে। এতে মাছের ভেতরে ঝোলটা যাবে আর সবজিগুলো এক এক পাশ হয়ে চাপা পড়ে একদম বেশি নরম হয়ে যাবে না। তবে এই নাড়ার কাজটা অবশ্যই খেয়াল করে করতে হবে। বেশি জোরে নাড়লে কিন্তু ভেঙে যাবে। যে সমস্ত জায়গায় মাছ নেই, ঝোল রয়েছে সেখানে ১/২ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছের উপর দিলে কিন্তু জিরার গুঁড়াটা মিশবে না, তাই ঝোলে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে নেব। জিরা গুঁড়া দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্নার কোনো প্রয়োজন নেই। আলতো করে নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করলেই কিন্তু কই মাছ শসা দিয়ে রান্না কমপ্লিট। তো হয়ে গেল কই মাছের রান্না। এইভাবে যারা এখন পর্যন্ত খাননি তাদেরকে খাওয়ার অনুরোধ রইলো। কারণ এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। যারা লাউ পছন্দ করেন তাদের এই রেসিপিটাও পছন্দ করার কথা। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।